মোবাইলের স্ক্রিনে আমরা যে লক আনলকের জন্য যেই ব্যাকগ্রাউন্ড ব্যবহার করে থাকি, চমৎকার সুন্দর ব্যাকগ্রাউন্ডগুলো আমরা নাম দিয়ে তৈরি করতে পারি কিভাবে। এটা একটা নিনজা টেকনিক দেখাবো আপনি। নামটাকে টাইপ করার পরে আমি একটা কালার দিয়ে দিলাম। কালার দেওয়ার পরে আমি এখানে একটা ডিজাইনে রাখছি। এই যে দুইটা ডিজাইন করছি, এই ডিজাইনের মতো এরকম করে এই ডিসপ্লেতে বা এই ওয়ালপেপার গুলাতে আমি সেট করবো। কিভাবে করবো এটা আমি এখানে দেখাচ্ছি। কি করছি এখানে আমি একটা কপি করবো, কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল এফ এ পেস্ট। এবং উপরে কপি করার পর এটাকে কন্ট্রোল 3 তে হাইড করলাম। এটাকে আবার একটা কপি করবো, কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল বি তে পেস্ট। ডিজাইনের সুবিধার জন্য ওইটা ব্ল্যাক করে দিলাম। নিচে যেটা আমি ব্ল্যাক নিচে ব্ল্যাকের পাশে কমিয়ে দিই, 100 না করে 50 দিলাম। আর যে উপরে ব্ল্যাক এইটা আছে কালারটা আছে, সেটাকে আমি সম্পূর্ণ ব্ল্যাক করে দিই। এই দুইটা ধরে আমি আবার দেবো অবজেক্ট, প্ল্যান, মেক। প্রয়োজন আমি এখান থেকে নিয়ে নেব, 500 দিলাম, দিব। এটা আমার 500টা এই চলে আসছে এই লেখাটা। আমি কন্ট্রোল দিয়ে এর উপরে আসলাম। এখন দেখেন যে কালারটা হয়ে গেল, সুন্দর একটা শেপ চলে আসলো। এইটাকে আমি একটা ডিজাইন করলাম। আর একটা আছে এই যে কাটা অংশটা, এই কাটা অংশটা আমি এখন দেখাই দেবো। একটা পাশের সাইডে রেখে নিই, আন্ডার করে শুধু ওই উপরের অংশটা নিয়ে নিলাম আর বাকিটা আমি ফেলে দিই। আসলে এটাকে আমি ওইভাবে কাটবো। আমি কি করবো, এখান থেকে রেক্টেঙ্গেল নিলাম, সবগুলো একবারে ধরে সিলেক্ট করলাম। এখান বিল্ডার টু আর চাপ দিতে আমার এটা মাইনাস দেখাবে, অথবা আমি টান দেবো, জুম করে নিয়ে কাজ করলে হবে। আমার এই জিনিসটা দেখে জুম করে দেখে ঠিক করে নেবো। কাটছে, যেহেতু আমার কাটা হয়ে গেছে, এটা দেখি গ্রুপ আছে নাকি, গ্রুপ করে পাশে সেম এটার মতো করবো আমি। কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল এফ এ পেস্ট। এটাকে আমি কন্ট্রোল 3 দিয়ে হাইড করে রাখলাম। আবার আমি করবো কি, আর একটা কপি করবো, কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল বি তে পেস্ট দেওয়ার পরে এটাকে আমি নিচে নিয়ে আসলাম। পরে আমি কালারটা ব্ল্যাক করবো, ব্ল্যাকটা আমি কালারটা ডাইরেক্ট ব্ল্যাক করে দেবো। কাজ করতে কাজের দেখার ভালো লাগবে দেখতে। এটাকে ধরে আমি এই যে অবজেক্টে যাব, প্ল্যান্ডে যাব, হয়ে গেল, প্ল্যান্ড হয়ে গেল। প্ল্যান্ড হয়ে গেলে যেহেতু আমি বুঝতে পারতেছি, আমার এখান থেকে ডবল ক্লিক প্ল্যান্ড টুলে দিয়ে দিব কত সংখ্যা কাঙ্ক্ষিত যে দিব, প্ল্যান্ড হয়ে গেল, প্ল্যান্ড হয়ে গেল। আমার যেটা আমি হাইড করে রাখছিলাম, এখন উপরে নিয়ে আসবো, কন্ট্রোল অল্টা 3 দিলে চলে আসলো। এই লো ডিজাইন, এটাকে আমি গ্রুপ করে ফেলি, গ্রুপ করে ফেললাম। এখন আমার হলো এটাকে ব্যাকগ্রাউন্ডে সাজানোর পালা। ক্ষেত্রে আমি ব্যাকগ্রাউন্ডটা সাজাবো। যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড রেডি করা আছে, আমি জাস্ট ধরলাম, কাজের সুবিধার জন্য নিয়ে আসলাম, গ্রুপ করে দিই, এটাকে ধরবো, ব্যবহার করে সিলেক্ট করবো। কাজের সুবিধার জন্য আমি এটাই
ওই লেভেল উঠে নিল, তাদের টেকনিক যতটা আনা আছে এই জন্য আমি মতো করে আমি বানাবো, আমি ডিলিট করে দিই, এটা প্রয়োজন নেই। এটা ধরে আমি করে দিলাম। এই হলো আমার ব্যাকগ্রাউন্ড তৈরি করা। আমি ইচ্ছা করলে মোবাইলে আমার হোমে অথবা স্ক্রিনে এটা আমি দিতে পারবো।